أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমাদের ফর্মাল সেশন আজকে লাস্ট ডে অফ দ্য কোর্স এরপর ইনশাআল্লাহ আমাদের আরো দেখা হবে আর আমাদের এখান থেকে লাস্ট আমরা 12 জন এসে টিকছি পসিবলি 10 জনের মতো ফাইনালি কোয়ালিফাই করবে আলহামদুলিল্লাহ although drop out is huge but যারা টিকে ছিল তাদের রেজাল্ট এভরিবডি ইজ এক্সেলেন্ট তাই না সবারই যারা আসলে টিকে ছিল তারা জিতে গেছে যাই হোক আমরা 6 পাতের উপর একটা রানডাউন করছিলাম পেজ 1 আমরা করলাম এখানে পেজ 2 তে পেজ 2 আমরা শেষ করেছি গতকালকে পেজ 3 এই অংশটা গেছে তাই না আমাদের রাইট স্যার এখানে স্পেসিফিক জিনিসটা আবার মনে করায় দিতে চেষ্টা করছি গতকাল যে এই যে ফালা ফালা কিংবা ইয়াফআলু ইয়াফআলু আলানে এগুলির ফাইল কারা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে ফাইল হলো মুস্তাতির এটার ফাইল মুস্তাতির ইন মাদি এটা এবং এটার ফাইল মুস্তাতির আর বাকি সবগুলির ফাইল ভিজিবল বাকি সবগুলির ফাইল ভিজিবল নুন এখানে কখনো ফাইল হতে পারবে না নুন ড্রপ হয়ে যাবে প্রয়োজন এই অংশটা আলাপ করেছিলাম তো এই যে ফাইলগুলি এই ফাইলগুলি এখানে আলিফ ফাইল এগুলি আলটিমেটলি ইন্ডিকেট করে হুমাকে এই জন্য ওই টেবিলে দামাইরুল ফাইল হিসাবে এগুলিকে দেখানো হয়েছে এবং ওই টেবিলে হুয়া হুমা হুম এগুলি সেন্টেন্সে অলওয়েজ when visible অলওয়েজ মুবতাদা এই কথা মনে রাখলে আমাদের তারকিবে অনেক সুবিধা হবে এরপরে আমরা মারফু মাজুম এগুলি শিখেছি আর বলছি মাদি অলওয়েজ মাবনি মাদি অলওয়েজ মাবনি গ্রামাটিক্যালি এই কথাও বলে আমি হয়তো কখনো বলি নাই এই দুইটাও মাবনি এবং গ্রামাটিক্যালি আমরকেও মাবনি বলে দরকার নেই এটা মাবনি বলার কিছু নাই আমর গঠিত হয় কোথাও থেকে আমরকে ওরা মাবনি বলে বাট এই দুইটা মাবনি লজিক আছে ওকে তাহলে এই টেবিলটা তোমরা কি পড়াতে পারবা এখন ইজিলি ভেরি ইজি ফালা ফালা ইয়াফআলু এগুলি বুঝার কিছু নাই এখন ইয়াফআলু যখন মারফু হয় কেন মানসুব হয় নিচে লেখা আছে কেন মানসুব হয় নিচে লেখা আছে কিভাবে করতে পারবা স্যার এরপর আমর স্টাইলটা খেয়াল করো এই যে টেবিলটা আই ক্যান টেল ইউ it is so cumbersome a table when we learn and when people teach আমর কারে দেওয়া যায় এই প্রশ্ন দিয়ে শুরু করবা আমর বানার নিয়ম থেকে এখানে আসবা শেষ কাকে কাকে দেওয়া যায় যারা সামনে আছে কি দেওয়া যায় সূত্র আমর মাজুম হয় খেয়াল রাখতে হবে ওকে এখন যারা দূরে আছে তাদের আমর কি লেট হিম ডু তারপর মাজুম শেষ ওকে নাহি আবার সামনে এতে কি আসো কিংবা হোল বডিকে নিয়ে মাজুম করে দাও মাজুম করে ট্রান্সলেশনে ডিফারেন্স আনতে হবে এম আই কারেক্ট স্যার ট্রান্সলেশনে ডিফারেন্স আনবা শেষ আমি আই ক্যান টেল ইউ তোমরা ডিসকাস করো তোমাদের উইথ পিপল তোমাদের প্রত্যেকেরই আরটি আছে ফ্রেশ পিপল আছে নন আত্মীয় স্বজন আছে মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞেস করো হাউ কম্বারসাম দিস টেবিল ইজ এখন এইখানেই আমি তোমাদের সাথে বলে নেই যেমন মনে করো একটা ভার্ব যদি হয় দা দা একটা ভার্ব তাই না দা ওয়া ছিল এটা হয় কি এইখানে এটা পরিবর্তন হয় দা
আর এদিকে হয় কি ইয়াদ উ, ব্যাস ইয়াদ উ, এটা সুকুন। এখন এটা কিন্তু মারফু কন্ডিশনে, তো মারফু কন্ডিশনে অলরেডি এই এই অবস্থা ইয়াদ উ, তাহলে মানসুব কন্ডিশনে কি হবে? ইয়াদু আছে, ইয়াদ উয়া। আর মাজজুম কন্ডিশনে কি হবে? ওয়াটা পড়ে যাবে ইয়াদু। এই কটুক মনে রাখতে হবে। তাহলে হুরুফুল ইল্লাত যদি শেষ বর্ণে থাকে তাহলে হুরুফুল ইল্লাহ পড়ে যাবে। রমা, রমা হলো প্রথম নিক্ষেপ করা। ইয়ারমি, ইয়ারমি, এটা ইয়া। মারফু কন্ডিশনে ইয়ারমি, মারফু কন্ডিশনে ইয়ারমি সুকুন। মানসুব কন্ডিশনে ইয়ারমিয়া, মাজজুম কন্ডিশনে ড্রপ হয়ে যাবে। শেষ, আর কিচ্ছু না। ওকে, তোমাদের পরীক্ষায় নাউনের এরাব থাকবে এবং যত ধরনের এরাব নাউনের হতে পারে, অল আর গিভেন ইন দি এক্সাম, ওটা বুঝে বুঝে করলে নাউনের এরাব শেষ। ফেলের এরাব থাকবে পরীক্ষায়, ফেলের যত ধরনের এরাব হতে পারে। এখন আমাকে বলো, কারুর কি নাউনের কোন এরাবে কোনো সমস্যা আছে? যত ধরনের নাউন হতে পারে, এটা আমরা আলোচনা করেছি। এই এরাব যখন আসছে এটা আবার রিপিট করি, এই অংশটা খেয়াল করো। এগুলোর ইসমুল মাউসুলি, এর মানে এগুলি নাউন, ইংরেজিতে লেখা আছে লেডির প্রোনাউন। যেহেতু এগুলি নাউন, এগুলির প্রত্যেকটা তিন ধরনের এরাব হবে, ওয়াহিদ এবং জামা, মাবনি। তাসনিয়াটা পরিবর্তন হবে, তাসনিয়াটা পরিবর্তন হবে। আল্লাজি, 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 আল্লাজিনা, আল্লাজিনা, আল্লাজি। ওকে, এটা মোরাব। তাহলে আমি মারফু, মানসুব এবং মাজজুম কন্ডিশনে যদি বলি আল্লাহ জানে, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাহ তাই। এই ওয়ার্ডগুলি একটু জানার চেষ্টা করো, কারণ এগুলি কোরআনে ব্যবহৃত হয়। আল্লাহ ই, এটার ব্যবহার আছে, আল্লাহ তি, এটারও ব্যবহার আছে। আমি এটার ব্যবহার সম্বন্ধে কনফার্ম না। নেক্সট, ইসমুল ইশারা, এসএম, সো সো এরাব গ্রহণ করবে এবং এগুলিরও ওয়াহিদ এবং জামা মাবনি। মোরাব যেটা, সেটা হলো হাজানে, হাজাইনে, হাজাইনে, হাতাইনে, হাতাইনে, জানিকা, জাইনিকা, জাইনিকা, তানিকা, তাইনিকা, তাইনি। তাহলে আমরা থার্ড পেজে এই অংশটা একটু আগে আলোচনা করলাম। এখন আসি একটু উপরে যাই। হুরুফুল ইল্লা, হুরুফুল হিজা, যেটা আমরা ওই ভোকাবুলারিতে পড়েছিলাম, বর্ণমালা। হুরুফুল, হুরুফুল সাহি আর হুরুফুল ইল্লা। ওকে, ওয়া, ইয়া, আলিফ, এই আলিফটাকে আসলে হুরুফ ওকে বলে ওরা। এই আলিফ ক্যান নেভার বি দি রুট অফ এনি ওয়ার্ড, কোনো ওয়ার্ডের রুট হতে পারে না। ওকে, জামউন, ওয়াহিদ দেখা ওয়াহিদ তো এক বচন। দ্বিবচন কেন দেখানো হচ্ছে না এরকম আলাদা টেবিলে? কারণ দ্বিবচন বানানোর নিয়ম সেম ফর এনি ওয়ার্ড। বহুবচন নাম বানানোর নিয়ম ভিন্ন। বহুবচন প্রথমে হলো সালিম এবং মুগাসসার ভাঙা, আবার আছে সালিম মুজাক্কার, সালিম মুআন্নাস। পার্থক্যটা কি ক্যাটাগরিটা বুঝা গেছে? বহুবচনের ক্যাটাগরি কি? প্রথম হলো বহুবচন, একটা ক্যাটাগরি বহুবচন সালিম, আর একটা হলো মুজাক্কার মুকাসসার ভাঙা। মুকাসসার কোথা থেকে আসছে একটু বলতে পারি? কাসারা ইয়াকসুরু,
কাসসারা, কাসসারা হ্যাঁ কাসসারা ইউকাসসিরু কারেক্ট মুকাসসিরু, মুকাসসিরুন, মুকাসসারুন। কারেক্ট মুকাসসিরুন যে ভাঙে, মুকাসসারুন যা ভাঙা হয়েছে। ওকে, তাইলে আরবি শব্দ ওয়াহিদ টু তাসনিয়া, তাসনিয়া there is no problem, but জামআ কিছু সালিম, জামআ কিছু মুকাসসার বা তাকসিরও বলে এটাকে। নাকিরা মারিফা, আকসামুল কালিমাতি, কালামুন হলো বাক্য, কালিমাতুন হলো ওয়ার্ড বা লফজ, ইসমুন, ফিলুন, হারফুন, এবং কারা ইনক্লুড করে তাদেরকে এখানে দেখানো হয়েছে। এখন আমরা এটাতে আসি। ও এখানে মা এবং মান এগুলি সিঙ্গুলার, ডুয়েল, জামা সবই হতে পারে। মা ইন্ডিকেট করে বস্তুর দিকে, মান ইন্ডিকেট করে ব্যক্তির দিকে পারসন। এখন আমরা একটা ইসমের 10টা বৈশিষ্ট্য হতে পারে। এই বৈশিষ্ট্যগুলি আমাদের কঠিন না, তবু কেউ কি আমাকে বলতে পারো একটা ইসম কি কি হতে পারে? কি কিংবা আমি কি বুঝাতে চাচ্ছি? স্যার মারেফা নাকেরা হতে পারে, এগুলি বলতে চাচ্ছেন স্যার। ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ তাসনিয়া জামা হতে পারে, এই 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 বৈশিষ্ট্যগুলি এইভাবে, তাই না স্যার? তাসনিয়া জামা, ওকে। প্রথম বলছো মারেফা নাকেরা, ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া জামা, তারপরে বলো। একটা বৈশিষ্ট্য ছিল স্যার আলযুক্ত হতে পারে, হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য ছিল ওর মধ্যে ফার্স্টে। মারেফা নাকেরা বলছো, এটাও কি মারেফা নাকেরা আর আলযুক্ত কি একই জিনিস স্যার, নাকি এটা কিন্তু আলাদা? ওখানে কিন্তু আলাদা দুইটা। আল হইলে তো মারেফা হবে। হ্যাঁ, আচ্ছা, মারেফা নাকেরা হইলো, হয় মারেফা হবে, নয় নাকেরা হবে। হ্যাঁ। তারপরে ওয়াহেদ তাসনিয়া অথবা জামা হতে পারে, তাসনিয়া নয় জামা। নেক্সট, হ্যাঁ। তারপরে হলো স্যার মুজাক্কার মুয়ান্নাস হতে পারে, হয় মুজাক্কার, লিঙ্গভেদে ওয়াহেদ মুয়ান্নাস, হ্যাঁ মুজাক্কার অথবা মুয়ান্নাস। তারপরে স্যার হলো এনিবডি এলস? মাবনি, মোরাব এগুলি হতে পারে। না, এটা এর মধ্যে আসবে না স্যার। মাবনি না, হয় এটা হবে মারফু, নয় মানসুব, মাজরুর অথবা মাজরুর, হ্যাঁ। এখানে 10টা বৈশিষ্ট্য দেখা আছে। 4টা পাইলাম স্যার আমরা। হ্যাঁ, 10টা, 10, এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা, তাহলে এই 10টার মধ্যে একটা বৈশিষ্ট্য একটা এসএম এর মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। চারটা তুমি যেটা বলছো মাবনি এবং মোরাব, স্যার ওকে, দেখি এটার ব্যাপারে কোনো চিন্তা করা যায় কিনা। আগে এই চারটা, এটা মনে হয় এগুলির ভেতরে পড়ে যাবে স্যার। ওই যে মারফু, মানসুব, মাজরুর আছে, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে পড়ে যাবে, এই জন্যই আলাদাভাবে ইয়ে করে না হয়তো স্যার। হ্যাঁ, না, ইভেন যেটা মাবনি ওটাও কিন্তু মারফু হয়। হ্যাঁ মাবনি মানে হলো অপরিবর্তনশীল, বাট এটার এরাব হ্যাঁ থাকে। হ্যাঁ, কারেক্ট স্যার। তাহলে ডাউট কি, তাই না? স্যার এখন এটা কি? স্যার ওয়াহিদ মারফু, মুজাক্কার, মুজাক্কার, আর কি আরেকটা কি? নাকেরা। ওয়াহিদ মারফু, হ্যাঁ নাকেরা, কারেক্ট স্যার। এটা কি? ওয়াহিদ, ওয়াহিদ, তারপরে মুয়ান্নাস, মুয়ান্নাস, মারিফা, মারফু, মারফু, জমা। মারিফা। তাইলে এটা আমরা জানি, জাস্ট রিপিটিং সাম, যে যে ইসমের গুণ বর্ণনা করা হবে, যে শব্দ দিয়ে ওটাকে বলা হবে সিফা। ইসেমটা দেখতে যেমন হবে মানে এই চারটার ইসেমের এই 4টার বৈশিষ্ট্যের সাথে সিফাতের এই 4টা বৈশিষ্ট্য মিল থাকতে হবে। মিল থাকে, কারেক্ট। এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট,
মুদাফ এবং মুদাফ ইলাইহি সবসময় পাশাপাশি বসতে হবে, দূরে এর মধ্যে কিছু থাকবে না। হরফুল জর এবং মাজরুর সব সময় পাশাপাশি থাকতে হবে। জরফ এবং মুদাফ ইলাইহি সব সময় পাশাপাশি, পাশাপাশি থাকতে হয়। কিন্তু এই দুইটা পাশাপাশি না থেকেও একটা আরেকটার সিফাত হতে পারে। এই হলো এটা একটা পার্থক্য। মাউসুফ সিফাত পাশাপাশি পাশাপাশি না থেকেও হতে পারে, বাকিরা পাশাপাশি থাকতে হবে। কারেক্ট স্যার। এরপরে আমরা পরের টেবিলটাতে আসি, হরফুল আতাফ এবং আদাতুল ইস্তিফহাম। ওকে, আদাতুল ইস্তিফহাম আমরা এগুলি জানি, উই হ্যাভ ইউজড আ লট। ও আচ্ছা, এই দুইটার সম্বন্ধে তো আর কিছু বলার নাই, মুদাফ মুদাফ ইলাইহি এগুলি তো অ্যাম্পলি ক্লিয়ার। স্যার শুধু একটা জিনিস আবার রিপিট করি, এটা হলো মুদাফ, এর মধ্যে কখনো আল থাকবে না, তানবিন থাকবে না, সুতরাং এই মুদাফটা অ্যাপারেন্টলি ইনডেফিনিট। সবগুলি মুদাফ ইনডেফিনিট, বাট মিনিং ডেফিনিট হবে যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয়। জায়েদ ইজ এ ডেফিনিট পারসন, আয়েশা ডেফিনিট পারসন, সুতরাং এটা টোটাল মিনিং হবে সুন্নাহ অফ এ, কিংবা আরো যদি আমরা বলি এ সুন্নাহ অফ এ প্রফেট, আর এটা হবে দি সুন্নাহ অফ দি প্রফেট অথবা সুন্নাহ অফ দি প্রফেট। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। হরফুল আতফ প্রচন্ড ব্যবহার হয়, এটা ফায়ের ব্যবহার আছে, সুম্মার ব্যবহার আছে, ওকে, বা লায়েরও হয়, আও এগুলি ব্যবহার হয়। Indirect particles we have used extensively. এটাতে you must be master in this by now, তাই না? স্যার মাঝে মাঝে ভুলে গেলে আমাদের হ্যান্ড আউট আছে, দেখলে আবার ইউ ক্যান রিকল। এইটাতে এই যে ইসমুল মুবালাগা এবং সিফাতে মুশাব্বা, এটার কোনো অঙ্ক নাই, দেয়ার ইজ সাম প্যাটার্ন। স্যার তাহলে এই প্যাটার্ন গুলি স্পেশালি কোরআনে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলি আছে এগুলি ইসমুল মুবালাগা ম্যাক্সিমাম, স্যার কিছু সিফাতে মুশাব্বা আছে। বাট এই যে ফাআলুন কিংবা ফাআলাতুন, গাফফারুন, এগুলি আমরা ওই আল্লাহর গুণবাচক নাম থেকে পাবো। বাকিগুলি ফর্মুলা, খুব সুন্দর ফর্মুলা হলো, এটা তো আমরা জানি, ফাইল ফর্ম 1 এ আর ফর্ম 2 তে বাকিগুলি, তাই না? স্যার ফর্ম থেকে আসবে, মাফউল ফর্ম 1 এ, ফর্ম 2 তে বাকিগুলি। স্যার আর ইসমুজ জরফ, এক কথায় হলো ইসমুজ জরফ 3 লেটার ভার্ব থেকে আসবে, ফাআলা। এখানে যে জবর ডোন্ট অরি, এখানে যদি শুধু একটা মিম থাকে এবং যদি এর উপরে জবর থাকে তাহলে ইসমুজ জরফ, আর যদি জেদ থাকে তাহলে ইসমুল আলা। এগ্রিড? কারেক্ট স্যার। আর কিছু না। আর ইসমুত তাফজিল আফালু। আফআল, কারেক্ট স্যার। আহসান, আকবারু, আকবার, আসগারু, আসগারু। তারপরে ওই যে আসফালু, এগুলি সব ইসমুত জরফ থেকে, ইসমুত তাফজিল থেকে, তাবদীল স্যার, তুলনামূলক। ওকে, এটা বেস্ট এক্সাম্পল হলো আমাদের এই দুইটা মনে রাখা, ইন্নাল্লাহা আলিমুন কানাল্লাহু আলিমান। আমরা এগুলি পড়ছি সবগুলি, এগুলি আছে, এগুলির কানাটাকে আমরা ইয়ে করেছি, বাট আসবাহা প্রচুর ব্যবহার আছে, বাতার ব্যবহার, বাতা না, এই যে মাদামা দুমতু, এটার ব্যবহার আছে, মাদামা লাইস ব্যবহার আছে, প্রচুর আছে।
ওকে, টাইপস অফ ফা জাস্ট এটা এখানে দেখানো হয়েছে, আমরা বলি তারকিবে পড়েছি, ইস্তেনাফিয়া, আতিফা, সাবাবিয়া কারণ, জায়দা অতিরিক্ত, ফাসিহা, ফাসিহা, ফাসিহা হলো কি, হোয়াট ইজ ফাসিহা মনে আছে কারো? ফাউল জাযা, লাজিম এবং মুতাআ, এই দুইটা শব্দ আমাদের মনে রাখতে হবে। লাজিম হলো যার কোনো অবজেক্ট প্রয়োজন হয়। আচ্ছা, এখানে আমরা পড়ছি কি মামনুন মিনাস সারফ, এখানে শুধুমাত্র এই এই চেহারাটা আমরা মনে রাখবো, বাকিগুলি মনে রাখতে পারলে ভালো। মাফাইলু অথবা মাফাইলু, তাহলে এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা যদি খেয়াল করি, আমাদের রুটটা হলো ফাল আইনলাম, তাই না? আইনলাম, এর মধ্যে ঢুকতেছে মা, আর তাহলে এই স্ট্রাকচারটা পাওয়া যায় মারিয়া। আর এখানেও আমাদের ইয়ে কি, ফালা, ফা আইনলাম রুট, এর মধ্যে ঢুকতেছে কি ওয়া এবং ইয়া, বাট চেহারা সেম। আরো দুই একটা ধরন আছে, বাট সেম চেহারা। সেম চেহারা বলে আমি বলি যে এই চেহারাটা মনে রাখতেই হবে, সেম কিন্তু স্ট্রাকচার জন্মগতভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নামে পরিণত হয়। এরপর আকসামুল জুমলা, আকসামুল জুমলায় মুবতাদা খবর, মুবতাদা মারিফা, নরমালি খবর নাকেরা, নরমালি খবর নাকেরা। ওকে, তাহলে এটার ইম্পর্টেন্ট কথা হলো মুবতাদা জেনারেলি মারিফা, তাইলে মুবতাদা জেনারেলি মারিফা, এই 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 এক্সাম্পলটা পাইলাম। এখন মুবতাদা কখন নাকেরা হতে পারে? যখন মুবতাদারা পিছনে চলে যাবে, এটা কিংবা এটা। প্রথমটা হলো জর্ফ দিয়ে দেখানো হয়েছে, পরেরটা হলো জার মাজরুর দিয়ে দেখানো হয়েছে। আর আরেকটা কন্ডিশনে মুবতাদা ক্যান বি নাকেরা, কখন? যখন মুবতাদার কোনো সিফাত থাকে সাথে। আলামুন জামিলুন, ট্রান্সলেশন হয়ে গেল এখন সুন্দর কলমটি। নাকি am I correct in translating? কালামুন জামিলুন মাকসুরুন, ট্রান্সলেশন কি? সুন্দর কলমটি ভাঙা, একটি সুন্দর কলম ভাঙা, সুন্দর কলম ভাঙা, একটি সুন্দর কলম ভাঙা, একটি সুন্দর কলম ভাঙা, ভাঙা, কারেক্ট স্যার। সুন্দর কলমটি ভাঙা না, দ্যাট ইজ নট কারেক্ট। হ্যাঁ, কালামুন, এখানে কোনোটাই মারিফা নাই, তিনটাই নাকেরা। এবং সেন্টেন্স ক্যান বি লাইক দিস, কারেক্ট স্যার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টেবিল হলো যে সমস্ত ইসম সবসময় মারফু হয়, যে সমস্ত ইসম সবসময় মানসুব হয়। কারেক্ট স্যার। তাহলে ফাইল, নায়েবুল ফাইল, মুবতাদা, খবর, এটা আলোচনা হয়েছে। এখন কানা এবং ইন্নার সাথে জিনিস যেটা, এখন ওই এক্সাম্পল যদি এখানে আমি আনি, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, আর কানাল্লাহু আলিমান, কানাল্লাহু লাহা আলিমান। ওকে,
এখন ইসমু কানা, ইসমু কানা হলো কোনটা? এটা, আল্লাহ, আল্লাহু। এটা ইসমু কানা হইলো মারফু। তাহলে কানা আল্লাহু আলিম, ইসমু কানা মারফু পাইলাম। স্যার খবরু কানা মানসুব, কানা আল্লাহু, আলিমান, তাহলে এটা আলিমান। এটা গেল। এখন খবরু ইন্না মারফু, ইন্নাল্লাহ আলিমুন, খবরু ইন্না মারফু পাইলাম। স্যার আর ইসমু ইন্না মানসুব, ইন্নাল্লাহ ইসমু ইন্না মানসুব। মানসুব পেলাম। ওকে, এটাই যখন এই যে কালকে আর একটু বলছেন স্যার, যখন এটা হুয়া হুমা হুম হবে, দমির যখন আসবে তখন সেটা ইন্নার সাথে মানসুব আকারে আসবে, ইন্না হু। তখন আর ইন্না হুয়া হবে না, ইন্না হু হয়ে যাবে। ইন্না, ইন্না আন্তা হবে না, ইন্না কা হয়ে যাবে। ইন্না আন্তি হবে না, ইন্না কি হয়ে যাবে, এইভাবে আর কি। তাহলে আমরা মারফুয়াতের এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম। ও আখা ওয়া তিহা মানে ইন্নার কানার অন্যান্য যারা আছে সিস্টার হ্যাঁ, আবার দেখলাম। আর মানসুবাতের আমরা এই দুইটা দেখলাম। এখন আসি খবরুল আল্লাতি লিলাফি জিনসি, খবরুলা আল্লাতি লিনাফি জিনসি, এটা কোনটা? এক্সাম্পল, খবরুল্লাহ আল্লাতি আল্লাহ, লিনাফি জিনসি, জাস্ট লা রাইবা, লা রাইবা ফিহি, লা রাইবা, এটা খেয়াল করার বিষয় হলো এটা হলো খবরুলা কারেক্ট স্যার। মারফু, আর ইসমুলা, লা রাইবা ফি ইসমুলা হলো মানসুব। মানসুব। এখানে দেওয়া আছে ইসমুলা, এই যে ইসমুলা। তাইলে লা রাইবা, লা রাইবা হইলো খবরুলা, না সরি এটা হলো ইসমুলা। না ইসমুল্লাহ, ইসমুল্লাহ লা রাইবা, যেহেতু মানসুব হচ্ছে ইসমুল্লাহ রাইবা, এটা হলো স্যার ইসমুল্লাহ। লা রাইবা ফিহি, ফিহি হ্যাঁ তার মাজরুর হ্যাঁ মুতাআল্লিক সাবিতুন হবে, হ্যাঁ, সাবিতুন এটা হলো খবরুলা হলো মারফু। কারেক্ট স্যার। এটা বোঝা গেছে? স্পেশাল অ্যাটেনশন টু বি গিভেন ইজ এ ইসমু। এখানে স্যার ইসমুল্লাহ তো পাইলাম, খবরুল্লাহটা হলো মওজুদ বলেন বাবা, ইয়ে সাবিত, তাই তো স্যার? হ্যাঁ খালি যেটা, যেটা আমরা না দেখলেও বুঝতে হবে দ্যাট ইজ মারফু। কারেক্ট না, মারফু হোয়াট এভার, হোয়াট এভার মে বি দ্য কেস, দ্যাট ইজ মারফু, এটাই আর কি স্যার। আমাকে অ্যাজাম্পশনই করতে হবে মারফু হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্টুড স্যার। তুমি তুমি সাবিতান বলতে পারবে না, সাবিতু। হ্যাঁ সাবিতুন বলতে হবে, কারেক্ট স্যার। মওজুদুন, সাবিতুন যতভাবেই বলি আমি এইভাবে বলতে হবে, বুঝতে পারছি। আর যদি মানসুব হিসাবে তোমার হইতো তাহলে বলতা মাওজুদান সাবিত। মাওজুদান সাবিতান, হ্যাঁ। এখন তাহলে আমরা এই দুইটা গেল। ও এখানে ইম্পর্টেন্ট হলো এই যে ইসমুল্লা যেটা, এটা হইতে হবে সিঙ্গুলার, এটা হতে হবে ইয়ে এক এক হরকতওয়ালা, জবরওয়ালা, এক জবর, তানবীর হবে না কখনো এটা। হ্যাঁ, লা রাইবান হবে না, অলওয়েজ লা রাইবাই হবে। লা হাওলা, লা হাওলা, লা হাওলান হবে না। হাওলা হবে না, লা নাই কোনো হাওলা। হাওলা নাই। ওকে, তাহলে আমরা এটা গেলাম। এর আত্তাবিউ লিল মারফুই, এই কথার অর্থ হলো একটা মারফু শব্দ আছে এখানে, তার ফলোয়ার, তাকে যদি কেউ ফলো করে একই কন্ডিশনে, তাহলে এটা যদি মারফু হয় এটা মারফু হবে, এটা যদি মাওসুফ মানসুব সিফাত, হয় এটা মানসুব। মাওসুফ সিফাতের মতো। মানসুব সিফাতের মতো। এটা এটা আলাদা নাম কেন দিচ্ছি স্যার? এটা আসলে দেওয়ার দরকার ছিল না। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এভাবে হয়তো কনস্ট্রাকশন, হ্যাঁ বুঝতে পারছি। মারফুকে যদি ফলো করে, আর তাবিউ, তাবি হলো ফলো করা, এই মারফুই, হুম, এটা হলো মারফু।
আত-তাবি এখানে আরেকটা আছে, আত-তাবিউ লিল মানসুবি হলো মানসুব, হুম তাবিউ লিল মাজরুরি হলো মাজরুর। হুম এটার এক্সাম্পল কি? ওয়া দিয়া যেগুলি সংযুক্ত করা হয়। এখানে কেন বলছে স্যার একটু বুঝলাম, যেটা যে যেহেতু মারফু নিয়ে আলোচনা করতেছে, এখানে কিন্তু তখন বলে নাই কিন্তু স্যার যে আহ, মানসুবের ক্ষেত্রে বলে নাই, ওইটার মধ্যে শুধু মারফু বলছে, আবার নিচেরটা আলাদাভাবে মানসুব বলছে। এই টেবিলে দিয়েছে মারফু, পরের টেবিলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মাউসুফ সিফাতের ইয়েটা আসে না, ঠিক আছে স্যার, মানে ব্রেকডাউন করছে আর কি স্যার। সরি, শোনা যায় এখন আমাকে? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, যেটা বলছিলাম, তাহলে এই তাবিউ লিল মারফুই আর তাবিউ লিল মানসুবি, আরেকটা যদি আমরা মাজরুরের টেবিল দিতাম, ওখানে যেহেতু দুইটা ঘটনা, একটা হলো হরফে জারের পরে অথবা জরফের পরে অথবা মুদাফ ইলাইহি, ওটার একটা টেবিল দেওয়া যায় না যে সমস্ত সবসময় মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। মাজরুর হয়, কারেক্ট স্যার, এটা টেবিল করা যায় তাহলে। ওকে, করে দেবো, একটা ইমপ্রুভমেন্ট হলো এটা। স্যার স্যার কারেক্ট স্যার। আর আমার আমার এটা এই যে আমরা এটাকে একটু আপডেট করছি 27 ফেব্রুয়ারি দিয়ে, এই দুইটা হ্যাঁ এটা ঢুকানো হয়েছে, স্যার। এটা হ্যাঁ তাহলে এটা এখানে একটা টেবিল দিয়ে দেবো কখন এটা মাজরুর হয়। কারেক্ট স্যার। এখন বাট তাহলে এটা 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 কি আরেকটু ইয়ে দিতে হবে স্যার, মাউসুফ সিফাতেরই কিন্তু এটা ব্রেকডাউন আর কি, মাউসুফ সিফাতটাকেই ডিটেইলস ভাবে এই জিনিসটাই, আর তাবিউল মারফু, আর তাবিউল মানসুব, আর তাবিউল মাজরুর। তাবিটা আছে, হ্যাঁ আর অনেক কিছু আছে। ওকে, এবার আসো মানসুব। মানসুবে মাফউলুন বিহি, এগুলি দিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মাফউলুল মুতলাক, মাফউলুন ফি, মাফউলুন লাহু, মাফউলুন মাআহু। আমি যদি এই এক্সাম্পল গুলি তোমাকে দেখাতে পারি, today it will be better. স্যার, এগুলি তো স্যার আপনি পুরা রান ডাউন করতেছেন, বাট এক্সামে কি পুরা 6 পাতার যা যা রান ডাউন করতেছেন, অল আসপেক্টস উইল বি দেয়ার না এরকম? না না, দরকার নেই। আচ্ছা স্যার। এটা ভালো হচ্ছে স্যার, 6 পাতা মোটামুটি এখন আমাদের যতটুকু যে গ্রে এরিয়া ছিল ওগুলো মুখস্থ হয়ে যাচ্ছে স্যার। না ওগুলি ওকে, যাই হোক, পাচ্ছি না, অসুবিধা নেই, এগুলি আমরা আগে আলোচনা যে করব। আমরা আমরা নাহিদ হাসানের বইতে দেখেছি স্যার, এগুলি যেগুলি একদম ডিটেলস, মাহফুলুন বিহি, মাহফুলুন মাহু, নাহিদ হাসানের বইতে আপনি ডিটেলস পড়িয়েছেন দুইবার করে রিভিশন সহ। আবুল মা ওয়াল্লা, মা ওয়াল্লা, মা এবং লা, এই দুইটার লাইসার অর্থে ব্যবহার হয় অনেক সময়। তখন এগুলির পরে যে এসএমগুলি আসে সেগুলি মানসুব হয়। এক্সাম্পল দেখলে বোঝা যাবে, তামিজ, মুস্তাসনা, আর এটা হালটা সম্বন্ধে একটু আলোচনা করা দরকার। আচ্ছা, হাল হইল ফাইল অথবা মাফউলের অবস্থা বর্ণনাকারী একটা শব্দ, এবং এটা মানসুব আকারে লিখতে হয়। ওকে, যেমন একজন গাড়িতে চড়ে আমার কাছে আসছে, তাহলে যা মাজিদুন রাকিবান, গাড়িতে চলার রাকিবান শব্দ না, সেটা হলো হাল। কিংবা কেউ, এক্সাম্পল হলো কেউ হাসতে হাসতে আমার কাছে আসছে, দহিকান, এটা হলো মাফুল ফেল অথবা ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করে। ওয়াউল হাল, এটা আমরা তারগিবে পড়েছিলাম, হ্যাঁ স্যার। ওয়াল হাল ইজ এ সেন্টেন্স। ওয়াল আসরি এরকম, হ্যাঁ, ওয়াল আসরি না, ওয়াউল হাল ইজ এ না, সেন্টেন্স। ওটা ওটা ওয়াও ওয়াও ইকসিমু, ওটা শপথ। ওয়াল আসরি হলো স্যার ওয়াল উকসিমু মানে শপথ, কসমের ওয়াও কাসমিয়া। ওয়াউল হাল হইলো, তোমরা মনে করো এরকম কোরআনে আছে এটার ব্যবহার, ইত্যাদি ইত্যাদি, ওয়ান তুম তানজুরুন, এবং তোমরা দেখতেছিলে। কারেক্ট স্যার।
যদি আমরা ওই সেন্টেন্সটাই বের করতে পারি ফ্রম দি কোরআন, ও আনতুম তানজুরুন, তাহলে এক্সাম্পলটা কেউ কি দেখো তো মোবাইলে গিয়ে ও আনতুম তানজুরুন বের করা যায় কিনা? আমি বের করতেছি। আনতুম তানজুরুন লিখলে হবে, আনতুম তানজুরুন। হয়ে গেছে। ওকে, পাওয়া গেছে। আচ্ছা, একটা আয়াত হলো বাকারা 250 নম্বর আয়াত, বাকারা বাকারা 250 স্যার। 250। এই একটা এক্সাম্পল দিলেই আমরা পুরোটা বুঝে যাবো হোয়াট ইজ ওয়াউল হাল। এবং এটার প্রচুর ব্যবহার আছে ওয়াউল হাল। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইজ, এবং যখন ফারাকনা আমরা ফারেক করেছিলাম, বিকুমুল বাহরা তোমাদের জন্য সাগরকে, আনজাইনাকুম এবং আনজাইনাকুম এবং উদ্ধার করেছিলাম তোমাদেরকে, ওয়াগরাকনা এবং ডুবিয়ে দিয়েছিলাম আমরা আলি ফিরাউনকে, ওয়ান্তুম তানজুরুন, এইটা হলো হাল। তখন তোমরা এই যে ওয়াটা আছে না, এই হলো ওয়াউল হালিয়া। এখন এখানে এটা এখানে দেখা নাই, আমার মোবাইলে আমি দেখতে পাচ্ছি এটা লেখা আছে ওয়ান্তুম তানজুরুন আল ওয়াউল হালিয়া। বুঝা গেছে ওয়াউল হালিয়াটা কি? এটা আমরা প্রচুর পাবো, সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তামিজ এবং মুস্তাসনা। তামিজ হলো কি? এটা সহজ উদাহরণ হলো রাইদু আহাদা আশারা, কাউকাবান। কি দেখেছি ওটার ক্লারিফিকেশন। রাইতু আহাদা আশারা কাউকাবান, আমি 11টি দেখেছি। কি দেখেছি? আমি এক গ্লাস খেয়েছি। কি খেয়েছি? ওই যে শব্দটি ক্লারিফাই করা হয় ওটা হলো তামিজ, এবং দ্যাট ইজ টু বি রিটেন ইন মানসুব ফর্ম। মানসুব এবং স্যার ইয়ে দিয়ে দুই দুই জবর দিয়ে, নাকের অবস্থায় মানসুব, হ্যাঁ নাকের মানসুব। ওকে, আর আরেকটা হলো মুস্তাসনা, ইল্লার পরে যে শব্দটা। we have given a rundown of these two ways. এখন আসি একটু আমাদের কোশ্চেনের উপর একটু আলোচনা করি। কোশ্চেনগুলি আমাদের কি কি থাকবে? as usual প্রথম থেকে যেভাবে আমাদের কোশ্চেন হয়ে আসছিল, ওয়ার্ড মিনিং থাকবে, তাই না? স্যার ওয়ার্ড মিনিং এর পরে আমরা যেটা যেটা আমরা ইনক্লুড করব সেটা হলো ওয়ার্ড মিনিং অ্যারাবিক টু বাংলা এবং বাংলা টু অ্যারাবিক। দিস টাইম আমরা চাবো বাংলা টু অ্যারাবিক যখন ওয়ার্ড মিনিং গুলি লেখো তোমরা উইদাউট স্পেলিং মিস্টেক। বাংলা টু আরবিকে স্পেলিং মিস্টেক করা যাবে না, তাই তো স্যার? এবং সোজা সোজা বলে থাকবে। আমরা স্যার আপনি যে ওই ওয়ার্ড মিনিং এর সময় বাহাদুর জুরুফি, এর আগের দিন বাহাদুর জুরুফিতে যেগুলি আছে খালফা, ওয়ারাকা, ওয়ারা, লাইলান, নাহারান, এগুলির কথা বলেছিলেন যেগুলি থেকে থাকবে, ওগুলিও থাকবে আমাদের, ওইগুলি মিনিং গুলি আমাদের লাগবে। ওকে, এরপরে আমরা বলছি যে ফেলের মারফু, মানসুব এবং মাজজুর। আমরা মারফু কন্ডিশনটা দেওয়া থাকবে, তোমাকে মারফু এবং মানসুব এবং মাজজুম বের করতে হবে। সিমিলারলি এসএমএস। ওকে, আর একটা জিনিস আমরা এটাতে আবার এমফাসাইজ দিচ্ছি, ফরমেশন অফ ভার্ব। ওই যে প্রথম ফার্স্ট পাতা, ফার্স্ট পাতায় নাসারা ইয়ানসুরু দারাবাইয়া দিল। এইটা এখন এই যে নাসারা ইয়ানসুরু আছে,
আমরা তিনটা রুট দিয়ে দেব, রুট দিয়ে উইদিন ব্র্যাকেট লিখে দেব নুন। কারেক্ট স্যার। সুতরাং এখানে যদি থাকে তোমার ফালাম কাপ, তোমাকে লিখতে হবে খালাকাই আপলোক। ফর্ম 1-এ উইদিন ব্র্যাকেট প্রথমটা দেওয়া থাকবে, আর ফর্ম 2 এন্ড অ্যাবাভ এগুলি দেওয়া থাকবে রুটের পাশে। আপনি তো শুধু এখানে মাদি মুদারে লিখতেই দিবেন না, আপনি আমর দিতে পারেন, আপনি নাহি দিতে পারেন, আপনি এগুলি মাজহুর দিতে পারেন, যে কোনোটা। পুরো পাতাটা একটু ভালো করে পড়তে হবে। রাইট। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হলো তোমার কি জানি বলে, ট্রান্সলেশন আর হারাকাত দেওয়া। হারাকাত দেওয়ার অংশটা হারাকাত ছাড়া একটা খালি জায়গা লেখা থাকবে, তোমাদেরকে পুরো জিনিসটা লিখে দিতে হবে নিজের খালি জায়গায়, শুধু এখানে হারাকাত দিলে হবে না, মানে আমি অক্ষর সহ হারাকা সহ লিখবো ফুল জিনিস। ওকে, এবং আমরা যেটা চাচ্ছি সেটা হলো তোমাদের ইয়েটা কি জানি বলে ওই আমাদের স্পিকিং টেস্টটা ওখানে 20 মার্কের স্পিকিং টেস্ট। ইউ ওয়াট টু বি লিটল কেয়ারফুল যাতে করে ইফ নট ফুল মার্ক ম্যাক্সিমাম মার্ক তোলা যায়। স্পিকিং এ স্যার যেটা হয়, ধরেন স্যার আমরা তো এখনো, আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যে আমরা এখনো তাজউইদে কিন্তু আমরা এখনো এক্সপার্ট না। তো ধরেন আইন উচ্চারণ, হামজা উচ্চারণ, তারপরে জাল উচ্চারণ, এগুলি তো হয়তো একটু একটু ইয়ে হইতে পারে স্যার। তাজউইদ ইজ particularly necessary for reciting Quran. আচ্ছা। আনতা তোমাকে আনতা বলতে হবে না, to speak it is anta. আচ্ছা আচ্ছা। When you recite Quran this is anta. হ্যাঁ, আন্তা, হ্যাঁ। ওকে, আচ্ছা স্যার আমরা যে টেস্ট দিয়েছিলাম স্যার, একবার আপনি দিয়েছিলেন, ওইটার ফিডব্যাকটা আমরা পাই নাই স্যার, মানে কতটুকু হয়েছে বা হয় নাই। আচ্ছা, ফিডব্যাক দেওয়া যায়নি, মার্ক দেওয়া হয়েছে, স্যার। বাই এন্ড লার্জ ভালো হয়েছে। আর তোমরা নিজেরাও বুঝতে পারো মানে ইউ সি ইউর ওন রেকর্ডিং। আমি এবার আরেকটু ভালো করার জন্য তোমাদেরকে বলবো। স্যার 7 minutes. 7 minutes. We take 15 minutes break. After the break আমরা একটু কোরআনের উপর ডিসকাস করে we will end up for today. হ্যাঁ স্যার, তাহলে কোর্সটা আপনি কভার করে দিলেন স্যার, নাকি কোরআনের মধ্যে থেকে কিছু থাকবে? কোরআনের মধ্যে থেকে থাকবে, ওয়ার্ড মিনিং গুলি থাকবে মেইনলি। আচ্ছা আচ্ছা। ওই 103 নম্বর আয়াত পর্যন্ত বাকারার 1 থেকে 103, আর ওখানে আরো 10টা সূরা আছে যেগুলো আমরা রোজার মধ্যে তোমাদেরকে স্টার্ট করেছিলাম। ওখান থেকে সিলেবাস কমায় দিচ্ছি অনলি ওয়ার্ড মিনিং। আচ্ছা আচ্ছা, অনলি ওয়ার্ড, ঠিক আছে, আন্ডারস্টুড স্যার। ফ্রম আরবি টু বাংলা। স্যার ওকে, আর পরীক্ষার ডেট আমরা পরীক্ষা তোমাদেরকে সাবমিট দি পেপার আমরা এই শনিবার সময় দিচ্ছি, আগামী শনি এবং রবিবার সময়, শুক্র এবং শনিবার সময় দিচ্ছি, শনিবার আমাদেরকে এক্সাম স্টেট সাবমিট করতেই হবে। মানে কয় তারিখে স্যার? 29 তারিখ হবে এটা। 29, 27 তারিখ। 27। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। Enough time. I think before that you can do it. হ্যাঁ হ্যাঁ, পারা যাবে স্যার। Let's go for 15 minutes break and come back at 10 o'clock. স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কোরআন থেকে যে অংশটা আমরা কভার করব সেটা হলো সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত এবং সূরা বাকারার 103 নম্বর আয়াত পর্যন্ত। এখান থেকে বেসিক্যালি উই উইল বি ইন্টারেস্টেড ফর ওয়ার্ড মিনিং অফ ইসম। বুঝা গেছে? জি স্যার। তাহলে সিলেবাস কিন্তু কমে গেল। ওয়ার্ড মিনিং অফ ইসম সিলেবাস কমে যাওয়ার প্রেক্ষিতে ইফ ইউ ক্যান জাস্ট গো থ্রু, যেমন আমরা যদি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এখানে পড়তে গিয়ে আমি একটু, সিন্স ইট ইজ লাস্ট ক্লাস, আমি একটু তাজউইদের কথা বলবো। ইউ আর রেডি? ওকে, তাহলে আমরা যদি পড়ি তাজউইদের কথাটা, তাজউইদের নিজেদেরকে পড়তে হবে।
শুধুমাত্র আমরা এখন আরবি পড়তে পারি এটা নিয়ে হ্যাপি থাকলে হবে না, তাজবিদটা একটু দেখতে হবে, কারণ কোরআনের জন্য তাজবিদ ইজ এ মাস্ট। ওকে, এখানে চিহ্ন দেওয়া আছে, সুতরাং এটাতে ইজি। আলিফ লাম, 4 আলিফ টানতে হবে, লাম গিয়া এটার কারণে মিমকে ধরবে এবং এখানে গুণনা হবে। আলিফ লাম লাম মিম, যালিকা যালিকা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এরকম একটা কথা বলে, কারেক্ট? রাইট স্যার। যালিকা, আচ্ছা যালিকাল। আচ্ছা, এখন আমরা যেন এটা খেয়াল করি, উই নই, মনে করো যদি এখানে কোন রকমের একটা আলিফ থাকে, আচ্ছা যেখানে আসে তখন দেখাবো। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন আমি যদি এখানে থামি, তাহলে আমি কি করব, এখানে সুকুন দেবো, কারেক্ট? 2 সুকুন আমরা বলি পাশাপাশি পড়া যায় না, বাট কোরআনে পড়তে হয়। কেমনে পড়বো এটাকে? লা রাইব, হ্যাঁ, লা রাইব। আচ্ছা, এখন যদি এখানে থামি, এই এলাকায় যদি থামি, তাহলে এখানে এটার উপরে সুকুন হবে, এই গার জন্য এক আলিফ টান হবে, ফি। এইখানে থামার সময় যেন বোঝা যায় এখানে একটা হা ছিল। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? এইখানে তাসদীদ থাকার কারণে সংক্ষেপ হলো এখানে এক জবর হবে, হুদাল, মানে একদম লেম্যান আন্ডারস্ট্যান্ডিং। 2 নম্বর হলো এখানে তাসদীদ থাকার কারণে দাল গিয়া লামকে ধরবে, এটার আর এক আলিফ টানের এটা আর ব্যবহার হচ্ছে না। আর শুধু যদি আমরা এটা পড়তাম, এখানে অবশ্যই এটা টান হচ্ছে, এটা হুদাই হচ্ছে, অন্য আয়াতে দেখাবো। এটা হুদান, এই শব্দ হলো হুদান, নরমাল কি হচ্ছে, হুদাল লিল মুত্তাকিন। যেহেতু এখান থেকে শুরু করেছি, আল্লাযীনা, এই যে শব্দটা, এটা উচ্চারণ করার সময় আমরা বলছি, এগুলি এখন আমরা ইনশাআল্লাহ নিজের ওন টাইমে দেখবা, আমি জাস্ট একটু হালকা আলোচনা করে দিচ্ছি। যা যা, আরেকটা কি আছে, তা সা, এই 3টা বর্ণ হলো আমাকে কেয়ারফুল হতে হবে, আলিফ বা তা সা, তাই না? স্যার নোট করো প্লিজ, কারণ এগুলি আমরা তাজবিদের উপরে একটু পড়াশোনা করাবো এক সময়। সা, যা এবং জ, জিহ্বাটা বের করে দিলে এই উচ্চারণ সহজ হয়ে যাবে। উপরের দাঁতের আগার সাথে জিহ্বাটা যদি একটু লাগানো যায়, একটু সামান্য বের করে, যালিকা, তাহলে আল্লাযীনা ইউ, এখানে ইউ থেমে যেতে হবে, ইউ মিনুনা বিল গায়বি, ওয়াইন, এটা ওয়াইন, ওয়াইন, এটার উপর জবর দিলে আকার হবে না। ওকে, ওয়াইন বিল ওয়াইন অয়কি, এটা এখানে এটাকে খেয়াল করতে হবে, এটা কি কাপ পড়তেছি কিনা। এখন আমাদের উচ্চারণ ভালো না, ডাজন্ট ম্যাটার, বাট আমি যদি এটাকে পড়ার সময় কাপ পড়ি, উচ্চারণ ভালো না বলে, বাট আমি যদি জানি আসলে এটা এই কাপ, আমার মনে হয় ক্ষতি নেই। বাট আমি যদি নাই জানি এটা আসলে কোন কাপ, আমি কোন কাপ পড়ব, আমি এই পয়েন্টটা কি বুঝাইতে পারছি? আমি বলতেছি আমি বাঙালি, আরব না, আমার উচ্চারণ ভালো না, এই জন্য এই কাপটা উচ্চারণ করতে গিয়ে আমার এরকম হয়ে যায়, এই কাপটা হয়ে যায়। বাট আমি যদি জানি আসলে আমি এই কাপটা উচ্চারণ করার চেষ্টা করতেছি, কোনো গুণা নাই আমার হিসাবে। আর আমি যদি জানি না যে এটা কি এটা না এটা, তাহলে সব প্রবলেম, কারেক্ট? রাইট। কারণ আমি তো জানি আমি আই এম ট্রাইং টু প্রনাউন্স দিস ওয়ান, আমার হয়ে যাচ্ছে দিস ওয়ান, এটা আমার অপারগতা, বাট আমি জানি না এটার চেষ্টা করতেছি না এটার চেষ্টা করতেছি।
ওয়ায়ুকিমু, এখানে দুইটা মাদ আছে তাই না? রাইট। ইমুনাস সালাতা, এটা কি সালাতা নাকি সিন? সালাতা না সালাতা? সলাস স। ও মিম্মা, মিম্মা রাযাকনা, যা, এটা যা। জিহ্বার আগাটা সামনের দাঁতের গোড়া নিচের দাঁতের গোড়া লেগে দিলেই হবে। রাযাক, এখানে কলকলা শব্দ। আচ্ছা, কলকলা শব্দ 6টা কলকলা শব্দ আছে। আমরা কিভাবে বলি এগুলো রে? পা, ত, বা, জিম, দাল। মনে রাখার জন্য অনেকে কুতুবজাদা বলে, কিংবা এরকম কিছু, কুতুবজাদা। পা, ত, বা, জিম, দাল। এখানের মধ্যে 5টা কলকলা শব্দ, 5টা। এখানের মধ্যে এই দুইটাতে যখন কলকলা করা হয় তখন উপরের দিকে একটা টান দেওয়া হয়, আর এগুলিতে যখন কলকলা করা হয় নিচের দিকে টান দেওয়া হয়। শুনে রাখো, পরে যখন, হ্যাঁ শুনে রাখো, পরে যখন ইয়েতে যাবা তখন ওই তাজবিদের লেসনে যাবা। কি বলছি বোঝা গেছে? এক্সাম্পল দেই। মনে করো এখন এটার উপরে থামা হচ্ছে, কলকলা কখন হয়? যখন এটার উপরে থামা হয়, তাই না? এটার উচ্চারণ হবে আক, একটা জবরের একটা ইন্ডিকেশন থাকবে। আপ, একটা জবরের ইন্ডিকেশন থাকবে, জবর হবে না। আমার কথা হইলো, তুমি যদি জানো জবরের ইন্ডিকেশন আছে, দিস ইজ এনাফ। বাট আমি জানলাম না জবরের ইন্ডিকেশন আছে কিংবা জের ইন্ডিকেশন আছে, দেন প্রবলেম। এগুলিতে আসবে জেরের ইন্ডিকেশন, তাহলে এটা কি হবে বলতো? হোয়াট ইজ দি প্রনাউন্সিয়েশন এটার? হ্যাঁ, আবে। একটু বে বলার দরকার নাই, আবে বললেই হবে। বাট আমি জানি এগুলি একটু নিচের দিকে আসে, ফিনিশ। এবং আমাদের সন্তানদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। লেট মি শেয়ার ইউ অ্যান ইনসিডেন্ট। ফিউ ডেজ ব্যাক ওয়ান অফ মাই আমার রিলেটিভ, 20 years old boy died. এটা কি ন্যাচারাল আর আনন্যাচারাল, ওকে উই ক্যানট সে। এটার পর, এই মৃত্যুর পরে চিন্তা করলাম সে মানবতাতে এলে, ওর মৃত্যুর পর আমি চিন্তা করতেছি 20 বছর বয়সে ওর পরকালের জন্য কত দূর অ্যাজ প্যারেন্টস আমরা টাইম দিছি, ওকে এফর্ট দিছি। ওর ইহকাল 60 বছরের জিন্দেগি গড়ার জন্য কত দূর এফর্ট দিছে। Can we ask ourselves this question? তাই না? 60 বছরের জিন্দেগি করার জন্য he died at 20 years age. 60 বছরের জিন্দেগি করার জন্য কত দূর এফর্ট দিছে, আর কোটি 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 না, অনন্ত বছরের জিন্দেগির জন্য কত দূর এফর্ট দিছে। তা আমরা, if we have failed, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা কোর্স করতেছি আমরা we have not failed, we are trying now, বাট আমাদের সন্তানদের যেন আমরা খেয়াল রাখি। ওকে, সালাতা, তাহলে এটাতে সিন উচ্চারণ করা যাবে না। মানে ক্রিটিক্যাল পয়েন্ট গুলি হলো এটা, বাকিগুলি সমস্যা নাই, এটাকে সিন উচ্চারণ করা যাবে না। অমিম্মা রাযাকনা, এগুলি হয়ে যায় ইউম, এগুলো তো ইন্ডিকেশন দেওয়া আছে ফিকুল। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কাবে, হ্যাঁ কাবে, কাবলিক, ওয়াবিল আখিরাতি খ হুম ইউকিনুন। ওকে, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি আমাদের কোন এসএম কি কি আছে। এসএম আমরা একটা পাচ্ছি, রাইউন, হুদান, বাইউন, মিনা, সালাতুন। এসএম গুলি আমাদের পরীক্ষা থাকবে এখান থেকে। জালিকা, জালিকা বাদ দিলেন স্যার, জালিকা ইসমুল ইশারা। কিতাব, আল কিতাব, কিতাবু, কিতাব, মুত্তাকিন। ওকে, কাবলা হলো অবশ্যই ইয়ে,
ব্যাস। তাহলে স্যার এখানে একটা ছোট ইয়ে বলি স্যার, ওই যে 3 নাম্বার আয়াতে মিমের পরে যে আলিফটা, এরকম সব আলিফে কি কিছু কিছু আলিফে মনে হয় টান হয় না, এটা বোঝার উপায় কি স্যার? একটা আলিফে টান হয় না, আর কোন জায়গায় এরকম একটা সুকুন দেওয়া থাকে, জি স্যার, এটাতে হয় না। ওটাতে হয় না। আর শুধুমাত্র গ্রামাটিক্যালি আনার আলিফে টান হয় না, এই জন্য যখন তাজবিদ পড়ায় ওরা বলে আনা টানা মানা। আনার আলিফটাতে টান হবে না, আচ্ছা বুঝলাম স্যার। জি স্যার। তাজবিদের ক্লাসে ওরা বলে আনা টানা মানা, এটা স্যার হয় আনা, তাই না? স্যার স্যার আনা আফআলু না, তাজবিদ অনুযায়ী আনা টানা, আনা ব্যাস। এই বাকি এটা টানতে হবে। এখন এটার উপরে যদি সুকুন তাজদিদ থাকে তাহলে এটার আর ইউজ নাই। তাকদীর থাকলে তো ওটার সাথে টান হবেই না, যে মিলে যাবে পরেরটার সাথে। তাজদিদ থাকলে এটার ইউজ নাই। ওকে, জি জি স্যার, ক্লিয়ার। তাহলে তাজদিদের উপরে আমি তোমাদের সাথে গত রোজার আগের রোজায় একজন ভদ্রলোক 26টা লেসন বের করছিল 10-12 মিনিটের। ডিড আই শেয়ার? ইফ আই নট, আই উইল শেয়ার ইট। আমি তোমাদের গ্রুপে মাঝে মাঝে এগুলো শেয়ার করবো, এবং হোয়াট এভার আই উইল শেয়ার, থিঙ্ক দ্যাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট। তোমরা রাইট রাইট স্যার, অবশ্যই আর কোর্স বেসিক্যালি সেলফ স্টাডি শুরু হবে কালকে থেকে, স্যার। and it will continue throughout the life ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আর এই যে অ্যাপস, এই অ্যাপস এবং ওই যে আল কোরআন তাফসির না, মতিউর রহমানের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং একটা কোরআন আছে, ওটা পড়লেই তুমি অনেক কিছু এই ভোকাবুলারি গুলো এসে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকা আলা হুদাম, তাহলে এই জিনিসটা কি হচ্ছে? উলাইকা আলা হুদাম, তাই না? আমাদের কিন্তু দুই জবর উচ্চারণ হচ্ছে না। এগুলি একটু বাচ্চাদেরকে পড়ানোর সময় আমরা, আমাদের টিচাররা যেটা পড়ায় ভালো, আসলে এইখানে যে দুই জবরটা উচ্চারণ হবে না এই মিমের কারণে, এটা ক্লিয়ারলি বলে না, অনেকে বলতে পারে না। টিচিং মেথডোলজিটা, আমার তোমার টিচিং স্টাইলটা এখানে ডিফারেন্স হওয়া উচিত। মিম যে এখানে সুকুন আছে, এখানে তাজদিদ আছে, এটা নাই। মিম রব্বিহিম ওয়া উলাইকা, এটার উপরে যে জবর পেশ কিছু নাই, তাই না? সুতরাং এখানে মাদ নাই। অউলাইকা যদি সুকুন থাকতো তাহলে অউলাইকা, ক্লিয়ার? হুমুল মুফলিহুন। ওকে, ইন্নাল্লাযীনা কাফারু, এটা তো এমনি আলিফ, সাওয়াউন, এটা হলো মদ্দে মুত্তাসিল, একই অক্ষরে, এবং এটা আমরা আলিফে মামদুদা বলছিলাম, তাই না? এটা হলো আলিফে মামদুদা। এরকম আলিফের উপরে যদি হামজা থাকে, আর একই শব্দ যদি থাকে, এটাকে বলে মদ্দে মুত্তাসিল। আর যদি ভিন্ন শব্দে থাকে, মুনফাসিল। 4 আলিফ পরিমাণ টানতে হয়। কোরআন পড়ার জন্য কোনো সমস্যা নাই, ওরা দিয়ে দিয়েছে চিন্তা। আনজালতাহুম, ওকে, তামাল্লাহু। আচ্ছা, আল্লাহ শব্দের প্রনাউন্সিয়েশনে খেয়াল করতে হবে, আল্লাহ শব্দের লাম খেয়াল করতে হবে আগে জবর কিংবা পেশ আছে কিনা। যদি জবর পেশ থাকে তাহলে এই লামের উপরে যে জবরটা, এটা একটু মোটা করে জবর না পড়ে এখানে হবে খাতামাল্লাহু, আর লিল্লাহি জেদ থাকলে ক্লিয়ার উচ্চারণ, জবর থাকলে দাঁড়িয়ে যাবে। জানা আছে, শুনছি আগেগুলি। শুনেছি স্যার আমি, যে বা মানে হাফজার থাকলে তখন লামটা ওই যে আল্লাহ এরকম না হয়ে আপনি যেভাবে বললেন এভাবে উচ্চারিত হয়। ওরা পোর করে পড়তে হয়, পোর মানে মোটা আর বারিক মানে পাতলা। হ্যাঁ, এখন তাজবিদের দিকে একটু খেয়াল করতে হবে ফর 2 to 3 months। ওকে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা, এটা হলো মধ্যে মুনফাসিল। চার মুনফাসিল চার আলিফ টানতে হবে স্যার, 4 আলিফ। পরে হামজা। হ্যাঁ, হামজা থাকলে হ্যাঁ এটাও 4 আলিফ টানতে হবে। এটাও কিন্তু আলিফ।
আলিফ হামজা আছে। পরে হামজা সেম শব্দে, আলিফের পরে হামজা পরবর্তী শব্দে। হ্যাঁ বিশাওয়াহ। আচ্ছা, এখানে যদি আমি থামি তাহলে হবে কি, এটা গোল, এটা হা হয়ে যাবে। হয়ে যাবে। বিশাওয়াহ। হুম আর যদি নরমাল তা হইতো তাহলে তাই থাকতো, বিশাওয়াত। হ্যাঁ আমার মনে হয় এখানে তাজবিদের উপরে আর বেশি কিছু বলার নাই, অল্প কিছু তাজবিদের বেশি। আচ্ছা, তাজবিদের গুণনা করার বিষয়টা, কোনখানে গুণনা করতে হবে কেউ কি সংক্ষেপে জানো? স্যার ওয়াজিব গুন্না আছে স্যার, এই নুন এবং মিম, এই দুটো ওয়াজিব গুন্না স্যার। জায়গা হলো ওয়াজিব গুণনা, ওয়াজিব গুন্না স্যার, নুন এবং মিম থাকলে স্যার। গেল দুইটা গুণ। আর আর একটা হলো স্যার তানবিন থাকলে স্যার, তানবিন থাকলে এবং 15টা অক্ষর আছে, ওই 15টা অক্ষরের পরে যদি ওটা যে ইকফা গুন্না বলে আর কি স্যার, ভেরি কারেক্ট। এখন এই 15টা অক্ষর কেমনে মনে রাখবো? কঠিন, ওটা মুখস্থ রাখতে হবে স্যার। মুখস্থ করার দরকার নেই, আমি টেকনিক দেখা দিচ্ছি। প্রথমে আসো, একটু মনে রাখলেই হবে, নুন সাকিন বা তানবিনের পরে যদি এর কোনগুলি আসে, হামজা হা, হামজা আইন খ, হা, আইন হা, আইন হা, গইন খা। হামজা হা, আইন, আইন ওয়াইন খ। গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে এগুলির যদি কোনো শব্দ আসে তাহলে আমি ক্লিয়ার উচ্চারণ করব, গুণনা করব না। তাহলে এখানে কয়টা? 6টা, তাই না? রাইট স্যার। এখন আসো, ইয়ার মালুনা একটা শব্দ লিখে গেল। শব্দটা কি? ইয়ার মালুনা। ইয়ার মালুনা শব্দ লেখার উদ্দেশ্য হলো শব্দটাকে মনে রাখার জন্য, বাট এখানে ভিন্ন ভিন্ন 6টা শব্দ আছে। ইয়ার মালুনা, ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন। ইয়ার মালুনার মধ্যে র এবং লাম যদি থাকে, ইদগাম করতে হবে, মিলাই দিতে হবে, গুণনা করা লাগবে না। ওকে। আর বাকি যেগুলি আছে এগুলি গুণনা সহ ইদগাম হবে, দেখাবো। তাহলে এখানে হলো কি স্পষ্ট উচ্চারণ, আর এখানে কি দেখাইলাম, ইয়ার মালুনের মধ্যে লাম এবং রয়ে ইদগাম করতে হবে, মিলাই দিতে হবে। বাকি ইয়া, মিম, ওয়া, নুনে ইদগাম সহ, মিলানো সহ গুণনা হবে। এরপরে যেগুলি থাকে, ওখানে 15টা থাকবে, ওগুলিতে গুণনা হবে। ফিনিশ। ওই বাটা বাদ দিয়েছে স্যার, বাটা হচ্ছে যে বাগুন আলাদা হবে স্যার, পাতা হলে ওই বদল হবে, মিম। বদল হবে মিম্বা। এখন এটার এক্সাম্পল দেখলে বোঝা যাবে। প্রথমে হলো সবচেয়ে সোজা হলো এই কটা মনে রাখবে। এটা যদি নুন সাকিন করে না আসে, আর এখন ওই যে কালার কোডেড কোরআন পাওয়া যায়, ওগুলিতে তো ওখানে ওরা মেনশনই করে দেয়, দেখাই করে দেয়। ওকে, আমরা এই এক্সাম্পল গুলি যদি আমরা এখান থেকে আনতে চাই, নুন সাকিন বা সেদিন তানবিনের পরে এখন এখানে তানবিন আছে, এই শব্দটা হলো হামজাহা, আইনহা, ওয়াইনখা এর বাইরে, তাই না? স্যার। সুতরাং এখানে গুণা হচ্ছে। এটা তো ওয়াজিব গুণা, আর এখানে বদল এটা 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 ওয়াজিব গুণা। এইটা এখানে কি হচ্ছে? ইয়ার মালুনা, ইয়ার মা লুন, ইদগাম সহ গুণনা। ইদগামের অর্থ হলো এখানে তাসদীদ দেওয়া। তাহলে জুলুমা তু, এখানে কিন্তু এক পেশ উচ্চারণ হবে, জুলুমা টু
তারপরে পা। বুঝে গেছে? ইন শর্ট তাজবিদ। বাট ওই যে 26টা লেকচার দেখতে 260 মিনিট লাগবে। বিউটিফুল লেকচার। আমি জানি না ইউ হ্যাভ সিন অট অর নট। কোনো সময় কারো চোখে পড়ছে? ওকে, এই যে জান্নাতিন, এই তাটা করতে গেছে হামজাহা আইনহা গয়নকা এর মধ্যে নেই। মিন কবলু, তাই না? হামজাহা আইনহা গয়নকা এর মধ্যে নেই, ইয়ার মালুর মধ্যে নেই। ইয়ার মালুর মধ্যে দিলে হয় তাসদিদ হইতো, নয় ইদগাম উদাম। ইদগাম সহ গুণনা অথবা ইদগাম বাদে গুণনা। তাহলে আমার কাছে আমি উপকার পাইছি এই সিস্টেমটাতে। আই এম শিওর ইউ উইল বি অলসো, মানে মনে রাখতে সোজা হবে। তাহলে এখানে 103 আয়াত পর্যন্ত যে সমস্ত ইসেমগুলি আছে, এই ইসেমগুলি আমরা আয়াতে আনার চেষ্টা করব। দুইবার রিডিং করে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দুইবার রিডিং গেলে ইনশাআল্লাহ এটা কভার হয়ে যাবে। ওকে, তাহলে আর ওইখানে আছে কয়েকটা সূরা, এই 10টা সূরা। তো আমরা আনলেস ইউ হ্যাভ এনিথিং ইউ ক্যান কাম টু দি এন্ড। দাওয়াত রইল ফর এনি। আমি তোমাদের গ্রুপে দিন পরে আরেকটা পোস্ট দিয়ে দেবো। আমার একটা পোস্ট চলবে আগামী মাস থেকে, স্পেশালি ফর দোজ যারা এই কোর্সটা কন্টিনিউ করতে পারে নাই, এবং দিস ইজ ফর ইউ রিলেটিভস অলসো। আমি আজকে দিয়ে দেবো ওই কোর্সের ইয়েটা, সার্কুলারটা। অলদো ওই কোর্সে এখন পর্যন্ত বোধহয় 150 জনের মতো জয়েন করেছে। ওটা সিজিপিএল কোর্স। আমার সিজিপিএল কোর্স তোমরা কি কেউ করেছো কোনো সময়? হ্যাঁ স্যার, এটাই শুরু করছি স্যার। আমার ওই কোর্সে এখন পর্যন্ত 142 জন। সিজিকিউএল আমি করেছিলাম স্যার একটা, মানে অল্প কিছু দেখি। কোনটা করেছো? কত নাম্বারটা? সম্ভবত 1 বা 2। আচ্ছা আচ্ছা, ও those have been very preliminary। এরপর আমরা প্রায় 40টা কোর্স করেছি, সুতরাং এখন আমরা অনেক ম্যাচিউরড হ্যান্ডলিং সিজিকিউএল। তো এগুলি তোমাদের রিলেটিভ যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো। এটা আমরা 32 সেশনে এই কোর্সটা করায় দিই। হ্যাঁ, বাট those are for very serious people। আমার গত কোর্সের আগের কোর্সে around 400 people were there in the session, but finally 28 জন টিকছে। Okay, তাহলে we will remain in touch ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আমাদের এই গ্রুপটা অ্যাক্টিভ থাকবে তো, তাই না স্যার? গ্রুপটা আমরা অ্যাক্টিভ রাখবো নি ডিসমেন্টাল হবে স্যার। তো পরীক্ষা আমি এখনই কোশ্চেন দিয়ে দেব উইথ আদার ইনস্ট্রাকশনস। আর ওই ইয়েটা তোমরা কি জানি ভয়েস রেকর্ডিংটা এই গ্রুপেই দিও, তাহলে অথবা আমি হারায় ফেলি অনেকগুলি মোবাইল ইয়েতে। ইমেইলে দিব স্যার? না, এই গ্রুপেই দিও। হ্যাঁ, গ্রুপে। আমাদের রোকসানা ক্যান সেন্ড মি পার্সোনালি। ওকে ওকে, আর কোনো কিছু? ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার আমাদের জন্য। দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করো, এবং আমাদের সন্তানদের জন্য আমরা এখন দুই সুতে। স্যার, The day situation is very bad time, very difficult পোলাপানকে আয়ত্তে আনা। Still we will have to ইনশাআল্লাহ। তো মা সালামা, দেখা হবে ইনশাআল্লাহ। We will remain in touch। এবং আমি বলবো পড়ালেখা আসলে পরীক্ষা দেওয়ার পরের থেকে শুরু করবা, বেসিক অরিজিনাল। লাস্ট বাট নট দি লিস্ট, এই ইনফরমেশনটা আছে গতকালকে দেওয়ার কথা ছিল। এই যে উল্টা হায়ের উপর উল্টা পেশ কিংবা খাড়া জের কিংবা খাড়া জবর কখন হবে? যখন টান হবে স্যার, টানতে হবে স্যার। ওটা তো তুমি দেখে বুঝলা, বাট কখন দেয় এটা নিয়ে I had long doubt, almost few years I had to look for it. Finally it could be resolved। তখন দেয়, দেখো
যদি এর আগের বর্ণে এবং পরের বর্ণে হরকত থাকে, আচ্ছা। তাইলে এটা হয় উল্টা 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 পেশ হবে। আগের বর্ণে ফাতা, পরের বর্ণে কাসরা, এটা স্যার হ্যাঁ, হরকত হরকত, যে কোনো হরকত। হারাকা হারাকা আছে। হারাকা। যেমন এখানে আগের বর্ণে হারকাত আছে, পরের বর্ণে হরকত আছে। হ্যাঁ, এই দুই কেস ছাড়া যদি আগের এবং পরের বর্ণে কোনো জজম হয় তাহলে কিন্তু আর ইয়ে হবে না। এখানে উল্টা পেশ, আগের বর্ণে এবং পরের বর্ণে হরকত আছে। এখন আমাদের একটু যদি বের করতে পারি নরমাল, তাহলে হয়তো এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাবে। কেউ কি আগে ওগুলো সব শেষ হয়েছে? ওকে, লাহু না না, কালকে আছেন, আজকে তো শেষ করতে পারছেন। হ্যাঁ, দেখতেছি উল্টা পেশ। কালকে তাহলে উল্টা পেশ ছাড়া যদি আসে তাহলে বুঝতে হবে যে একটা বর্ণে আগের বর্ণে অথবা পরের এই যে এখানে বিসমিল্লাহি, আল্লাহি, এটা আল্লাহ শব্দের সাথে মিলছে না। একটা ইনফরমেশন দেওয়া ছিল, লিল্লাহি এখানে মিলছে। ওকে, স্যার উচ্চারণ বা পড়ায় কোনো এফেক্ট করে না, তাই না স্যার? একালে টান দিতে হবে, টানতে হবে তো। টানতে হবে একটা। একালে টানতে হবে। তাহলে আল্লাহ হাফেজ করি ফর টুডে। স্যার দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।